এক দফা দাবিতে দেশের সকল মেডিকেল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, নার্সদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে সব মিলে জানাবেন। সাথী, মূলত নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে যে সকল প্রশাসনিক ক্যাডারে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে পদত্যাগ করে এবং যারা যোগ্য নার্স আছেন, অভিজ্ঞ নার্স আছেন তাদেরকে দিয়ে এই অধিদপ্তরগুলো সংস্কারের এক ধরনের দাবি চলছে। এক দফা মূলত দাবি, এবং গত এক মাস ধরে দেশের বিভিন্ন মেডিকেলে এই আন্দোলন চলছে। যেটি জানতে চেয়েছেন, এই আন্দোলনের ফলে মেডিকেলের যে স্বাস্থ্যসেবা সেখানে কোনো প্রভাব পড়েছে কিনা। আমরা যারা আন্দোলন করছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, বিশেষ করে আইসিইউ আর এইচডিইউ এবং যে সমস্ত জরুরি বিভাগ আছে সেখানে এক ধরনের তারা টাস্ক ফোর্স গঠন করেছেন, অর্থাৎ 2-3 জন করে নার্স সেখানে যাচ্ছেন, ডাক্তারদের সাথে কথা বলছেন, অর্থাৎ কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হলে সেটি তারা দিচ্ছেন। তবে আজকের দিনে প্রায় 4 ঘন্টা তারা কর্মবিরতি পালন করবেন। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। এর মধ্যে তাদের যে দাবি সেটি নিয়ে স্বাস্থ্য যে উপদেষ্টা আছেন, তাদের স্বাস্থ্য উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে, তাদের সভা হয়েছে। তবে তারা যেটি দাবি করছে, তারা যেটি এক দফা দাবি যেটি জানাচ্ছেন সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে তাদের যে আন্দোলন সেটি তারা অব্যাহত রেখেছেন, এবং সামনে এই দাবি যদি মানা না হয় তাদের যে আন্দোলন সেটি আরও অব্যাহত থাকবে। এবং তাদের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, অনেকেই আছেন যারা বিদেশে, এমনকি অনেকে আছেন এমএসসি করার পরে পিএইচডি করার যে পদবি সেটি পরিবর্তন হয় না, 10ম গ্রেড পর্যন্ত সীমাবদ্ধ। অনেকেই থাকেন যে উচ্চতর ডিগ্রি নিয়ে আসার পরেও তাদেরকে একই গ্রেডে চাকরি করতে হচ্ছে বছরের পর বছর। এর বাইরে তারা আরেকটি দাবি তারা আগে থেকে জানিয়ে আসছিলেন, সেটি হচ্ছে চিকিৎসকদের জন্য স্বাস্থ্য ক্যাডার, যে স্বাস্থ্য আলাদা ক্যাডার রয়েছে, তবে নার্সদের জন্য ঠিক সে পরিমাণ সুযোগ সুবিধা নেই। এর ফলে প্রশাসনিক ক্যাডারে যারা আসলে কর্মরত থাকেন বা যা প্রশাসন ক্যাডার হয়ে যারা আসেন, তারা যা নার্সদের যে দাবি বা তাদের যে পাওনাগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে যে অধিদপ্তর বা কাউন্সিলের মাধ্যমে তারা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেখানে জানাতে পারেন না। ফলে বছরের পর বছর তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তো তাদের দাবি যদি মানা না হয়, এর মধ্যে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, সেই ঘোষণাও কিন্তু এই আন্দোলন থেকে দিচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর। সাথী, ধন্যবাদ মুজিব।